হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকের পোষা পাখিগুলিও। আমি মৌসুমি এম বার্ডসের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আমাদের পাখির ফার্মে, আর প্রথমেই দেখিয়ে দেবো আমাদের পাখিগুলোকে। যেই পেয়ারটার বা এখন পেয়ারটার বলা ভুল, যেই পেয়ার দুটোর আপডেট পেতে আপনারা অনেকেই অপেক্ষা করেন। দেখুন, আমি প্রথমেই ফার্মে এসে যে দৃশ্যটা দেখতে পেরেছিলাম সেই দৃশ্যটাই দেখানোর চেষ্টা করছিলাম, যদিও আমি খুব কাছে থাকায় পাখিগুলো কিন্তু বাইরে বেরিয়ে এসেছে। এখানে দেখুন, দুটো পেয়ারেরই মেল ফিমেল দুটো পাখি করে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা যেই সময়টার অপেক্ষা করছিলাম সেই সময়টা কিন্তু প্রায় এসেই গিয়েছে। দেখুন, আমি একটু সময়ের জন্য সরে গিয়েছিলাম, আর তখনই কিন্তু ফিমেল পাখিটা, আপনারা দেখেই বুঝতে পারছেন ফিমেল পাখিটা কিন্তু খাঁচার কোথাও নেই, শুধুমাত্র মেল পাখিটাই রয়েছে খাঁচার মধ্যে। আর ফিমেল পাখিটা কিন্তু এই মুহূর্তে চলে গেছে বক্সের একেবারে ভেতরে। এই দৃশ্যটা কিন্তু এই এতগুলো দিনে একবারও আমি নিজেও দেখতে পাইনি। আজ প্রথমবার দেখতে পাচ্ছি যে ফিমেল পাখিটা কিন্তু অনেকটা টাইমই এই বক্সের ভেতরে থাকছে, যেটা মেল পাখিটার অ্যাক্টিভিটি দেখেও কিন্তু মনে হচ্ছে যে ও বেশ কিছুটা সময় বক্সের ভেতর কাটাচ্ছে। যদিও আমি সচক্ষে সেটা দেখিনি, সেই কারণে আপনাদের কাছেও জানাতে পারছি না। দেখুন, এই সুন্দর মুহূর্তটার অপেক্ষায় কিন্তু আমরা ছিলাম অনেক দিন ধরে। সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ওর অ্যাক্টিভিটি, আর ভেতরে যে ফিমেল পাখিটা রয়েছে সেটাও আমি দেখিয়ে দেব। এই মুহূর্তে খাঁচার মধ্যে যে ফিমেল পাখিটা নেই সেটা কিন্তু আপনারা দেখেই নিয়েছেন। চলুন এবার আপনাদের দেখিয়ে দেওয়া যাক বক্সের ভেতরে ঠিক কী অবস্থা। আমি নক করে নিচ্ছি, দেখা যাক পাখিটা নিজেই বেরোয় কিনা। আশা করছি বেরিয়ে যাবে। দেখুন, ফিমেল পাখিটা কিন্তু বেরিয়ে গেল। এবার আপনাদের দেখিয়ে দেব এই বক্সের অবস্থাটা ঠিক কী। আসলে যখন থেকে এই পেয়ারটা হয়েছে তখন থেকে কিন্তু এই আশাটা আমাদের সকলের কাছেই রয়েছে যে কবে পাখিগুলোর বন্ডিংটা খুব সুন্দর হয়ে যাবে এবং পরবর্তী সময় ওরা ডিম দেবে। দেখুন, ভেতরে এখনও যদিও ডিমের দেখা মেলেনি, কিন্তু খুব সুন্দর নেস্টিং মেটেরিয়ালগুলো দিয়ে ওরা কিন্তু বাসা বানিয়ে ফেলেছে। দারুণ সুন্দরভাবে কিন্তু বাসা বানিয়েছে। ফিশার গোত্রীয় পাখিগুলো যখনই খুব সুন্দর বন্ডিংয়ে চলে আসে তখন কিন্তু ঠিক এভাবেই নেস্টিং মেটেরিয়াল দিয়ে ওরা বাসা বানায়। দেখিয়ে দিলাম ভেতরের অবস্থাটা, আর আপনারা এটাও দেখে নিয়েছেন যে এর আগের থেকে এখনের বাসাটা আরও সুন্দরভাবে বানিয়েছে। এই যে প্রথম পেয়ারটা, যেহেতু আমি নক করেছিলাম, ফিমেলটা ওই মুহূর্তে বাইরে বেরিয়ে গিয়েছে। কিন্তু দেখুন, ও খুব বেশি সময়ের জন্য কিন্তু বাইরে থাকছে না, দেখতেই পেলেন ও আবারও ভেতরে চলে গেছে। এবার দেখে নেব আমাদের আরও একটা যে পেয়ার রয়েছে সেই পেয়ারটার কি অবস্থা। চলুন এবার ওকেও দেখে নেওয়া যাক। মেলটা একাই রয়েছে আপাতত। এই পরের পেয়ারটাকে আপনারা খেয়াল করুন। এই খাঁচাতেও কিন্তু একই রকম অবস্থা। আমি একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। এখানেও কিন্তু মেলটা একাই বাইরে রয়েছে খাঁচায়, আর ফিমেল পাখিটাকে কিন্তু খাঁচায় দেখা যাচ্ছে না, ফিমেলটা রয়েছে বক্সের একেবারে ভেতরে। এর আগের দিনের ভিডিওতে আমি কিন্তু শেয়ার করেছিলাম আপনাদের যে ওপরের যে পাখিটা, প্রথম যে পেয়ারটাকে আমি দেখিয়েছি তার তুলনায় এই পেয়ারটা খুব সুন্দর নেস্টিং মেটেরিয়াল দিয়ে বাসা বানিয়েছিল। এই মুহূর্তে কী অবস্থা চলুন দেখে নেওয়া যাক। এখনও অবধি কিন্তু ফিমেল পাখিটা ভেতরেই রয়েছে। আমি চেষ্টা করছি বক্সটা খোলার। দেখা যাক কি দেখতে পাওয়া যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন পাখি কিন্তু বক্সের ভেতর থেকে বাইরে বেরোলো।
এবার বক্সটা একবার দেখে নেওয়া যাক। এখানেও দেখুন, এখানেও কিন্তু বেশ কিছু নেস্টিং মেটেরিয়াল দিয়ে ওরা সুন্দর করে বাসাটা তৈরি করেছে। তবে হ্যাঁ, প্রথম যে অভিযোগটা ছিল আমার মনে, যে ওপরের যে পাখিটা অর্থাৎ প্রথম যে পেয়ারিংটা আমরা দেওয়ার চেষ্টা করেছিলাম, ওদের বাসায় খুব বেশি খড়কুটো অর্থাৎ নেস্টিং মেটেরিয়াল নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দুটোই কিন্তু খুব সুন্দরভাবে বাসা তৈরি করে ফেলেছে। আর আমরা এটাও আশা রাখতে পারি খুব তাড়াতাড়ি কিন্তু সুখবর আসতে চলেছে। দেখা যাক, আমরা যখন দেখব তখন কিন্তু সবটাই শেয়ার করে দেব আপনাদের সাথেও। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এম বার্ডসকে সাপোর্ট করতে ভুলবেন না। আন্তরিক ধন্যবাদ জানাই সকলকে। যেভাবে পাশে থেকেছেন সেভাবেই আপনাদের আগামী পদক্ষেপেও পাশে চাই। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তাড়াতাড়ি।